হরে কৃষ্ণ এভরিওয়ান। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। পরম দয়াল শ্রীকৃষ্ণের কৃপায় আমরাও খুব ভালো আছি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকেন। আজ আমি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমার প্রতিদিনের পুজো ছোট্ট কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি যখন ঠাকুরঘরে পুজো দেওয়ার জন্য ঢুকেছি তখন ঠাকুরঘরে ঢুকে মনটা এত ভরে গেছে কি বলবো। দেখুন কি সুন্দর ফুলগুলো, অনেকগুলো ফুল। এই ফুলগুলো আসলে আমাদের গাছ থেকেই তোলা। প্রতিদিন আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো গাছ থেকে ফুল পাড়া। সত্যি গাছ থেকে ফুল পেড়ে ফল পেড়ে ঠাকুরের পুজো করতে পারলে সত্যি খুব মনটা ভরে যায়। আমার তো খুব ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো আমার বাড়িতে কিন্তু 3টে গোপাল ঠাকুর। আমাদের বাড়িতে 3টে গোপাল ঠাকুর কিন্তু অনেক আদুরে। তোমাদেরও খুব ভালো লাগবে। গোপাল ঠাকুরকে স্নান করিয়ে শৃঙ্গার করাবো, তাই প্রথমে চন্দন দিয়ে একটা স্টার মতো এঁকে নিয়েছি তুলসীপত্র দিয়ে। তারপর গোপাল ঠাকুরকে বসিয়ে চন্দন, গঙ্গা জল, ঘি, মধু এগুলো দিয়ে গোপাল ঠাকুরের স্নান করাবো। স্নান করিয়ে গোপাল ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি। গোপাল ঠাকুরকে সাজাতে তোমাদের কার কার ভালো লাগে? তোমরা যারা গোপাল ঠাকুরের পুজো করো তারাও নিশ্চয়ই গোপাল ঠাকুরকে অনেক সুন্দর করেই সাজাও। আমার তো খুব ভালো লাগে। একটা কথা না বললেই নয়, আসলে আমি গোপাল ঠাকুরের পুজো করি ভালোবেসে। আমি তেমন কোনো নিয়মকানুন কিছুই জানি না। আমার সত্যি কিছু জানা নেই, তাই জানিও না যে ভুল হচ্ছে নাকি। আমি শুধু এটুকু বিশ্বাস করি ভালোবেসে পুজো করছি। আশা করি ভগবান আমার এই পুজো গ্রহণ করবেন। তোমরা যারা গোপাল ঠাকুরের পুজো করো তারা যদি কোনো নিয়মকানুন কিছু জেনে থাকো তো আমাকে জানাবে, তাহলে আমার সুবিধা হবে। আমি সেইভাবেই করার চেষ্টা করব। আচ্ছা, এবার বলো তোমরা আমার গোপাল ঠাকুরকে তোমাদের কেমন লাগছে? অনেক আদুরে না? আমার তো খুব ভালো লাগে, অনেক আদুরে লাগে, এত মায়া লাগে কি বলবো। সামনেই তো জন্মাষ্টমী আসছে। গোপাল ঠাকুরের জন্য আমি অনেক কিছু কিনেছি। তোমরাও কে কে কিনেছো জানিও। আমি তোমাদের সাথে আরেকদিন গোপাল ঠাকুরের জন্য কী কিনেছি সেগুলো শেয়ার করব। দেখো তো গোপাল ঠাকুরকে জামা পরিয়ে দিয়েছি, তারপর মালা পরাবো, মুকুট দেব। আমি এইভাবেই সাজালাম। তোমরা বলো কেমন লাগছে আমার গোপুদেরকে? খুব মিষ্টি লাগছে, তাই না? আচ্ছা, এবার সবাই বলো কে কে গোপাল ঠাকুরের প্রণাম মন্ত্র জানো? আমি যেটা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওং কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এটা হলো গোপাল ঠাকুরের প্রণাম মন্ত্র। তোমরা যারা জানো না তারা আমার এই ভিডিওটা দেখে আশা করি শিখতে পারবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই খুব ভালো থাকবে। আজ এ অবধি সবাই খুব ভালো থেকো। হরে কৃষ্ণ।